নেই। এসব ফালতু কথা বলা বন্ধ করো। আর তোমার দিদি যদি এটা জানতে পারে, ও কতটা কষ্ট পাবে তুমি একবার ভেবে দেখেছো? যে ওর বোন ওর বরের সাথে এইসব ভাবছে। প্রত্যেকটা জামাইবাবু না নিজের শালির পেছন পেছন ঘোরে একটা সুযোগের জন্য। আর এখানে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তোমাকে বলছি আমি তোমায় ভালোবাসি, তারপরও তোমার আমার প্রতি কেন কোনো ইন্টারেস্ট নেই? তুমি সব ছেলের মতো আমাকে ভেবো না, ঠিক আছে? আমি তোমার দিদির প্রতি অনেক লয়াল, আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। দেখো জামাইবাবু, একটা কথা আছে না, শালি আধিকার বালি। আর আমি না তোমাকে নিজের হাফ হাজবেন্ড মেনেও নিয়েছি। এই কথাটা যে বলেছিল শালি আদি ঘরবালি, তার থেকে বড় গাধাই পৃথিবীতে আর কেউ নেই। আরে যখন দেওর ভাই হতে পারে, তাহলে শালি বোন কেন হতে পারে না? আর আমি তোমাকে আমার বোনের মতোই দেখি। তুমি থাকো এখানে, আমি বাইরে গেলাম। আর হ্যাঁ, তুমি না ঠান্ডা জল খাও, তোমার মাথা গরম হয়ে গেছে, ঠান্ডা করা দরকার। দেখলি তো তোর জামাইবাবু আমাকে কতটা ভালোবাসে। ও কারোর কথায় আসার মতনই না। ঠিক বলেছিস, জামাইবাবু কিন্তু সত্যিই তোকে খুব ভালোবাসে, খুব লয়াল তোর প্রতি। আর এটা দেখে আমার মনটা তো আরো খুশি হয়ে গেল। ও আমাকেই ভালোবাসে। নে এবার চল চল, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ দেরি করলে কিন্তু সন্দেহ করবে। চল চল চল। জ্যাকি, সুদীপ্তা, তুমি কুসুম বলছিল তুমি বাইরে গেছো।